बम में है दम। पला 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 काली मैं कर बम चिपकी দা ভূত আছে না, এখানে ভূত নেই। চিজ पप्पा से करेगी। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঋতুপর্ণা দাশগুপ্তাস ব্লগ। এসে গেছি আরেকটা মিনি ব্লগ বলতে যাচ্ছি, মিনি না সরি এত মিনি ব্লগ দিয়ে দিয়েছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 11th আর কালকে ছিল মাদার্স ডে। কিন্তু মাদার্স ডেটা মানে মাদার্স ডের দিন মাদার্স ডে সেলিব্রেশনটা করতে পারিনি, কারণ ওই দিনকে ছিল আমার বাবা মার অ্যানিভার্সারি, একই দিনে পড়ে গেছে। তো ওই দিনকে ওটাই করেছি। তার ব্লগও খুব তাড়াতাড়ি আসবে, দেখতে ভুলবে না। আর আজকে 11th মে আমি মাদার্স ডেটা সেলিব্রেশন করবো, কারণ অ্যানিভার্সারিটা আজকে ওদের মানে আমি চেয়েছিলাম বাবা মার অ্যানিভার্সারিটা ওই দিনকেই সেলিব্রেট হোক, ওটা নিয়ে কোনো ছেড়ছাড় হবে না। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, অবশ্যই দেখবে। ফুল বেড়া কিন্তু চলে এখন যাবো ওই বাড়ি, আবার দেখা হচ্ছে ওই বাড়িতে গিয়ে। তো এই বাড়িতে চলে এলাম। এই বাড়িতে এসে এখন অনেক কাজ আছে, পুরো ডেকোরেশনটা করতে হবে। আর যেহেতু আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, তো ওর আলাদা একটা ডেকোরেশন তো অলরেডি করাই আছে, তো ওগুলোকে পুরো এখন খুলতেও হবে। তো চলো ডেকোরেশনটা স্টার্ট করা হোক। তো এই যে এখানে এই লালটা ওই দিনকেও ছিল, অ্যানিভার্সারির দিনকেও ছিল মা বাবার। তো ভাবলাম এটা খুলবো না, তবে এটার ডিজাইনটা একটু আলাদা করেছি। তখন অন্য রকম ছিল আর এখন একটু আলাদা রকম করেছি। তখন ওই সাইডটা বাঁধা ছিল আর এখন নিচের দিকটা করে নিলাম। এখানে স্টারটাকে ফুলিয়ে লাগিয়ে নিয়েছি। এই স্টারগুলোর এত প্রবলেম যে মানে যতবারই দেখছি যে আমি ফোলাচ্ছি ততবারই দেখছি আস্তে আস্তে করে আবার কমে যাচ্ছে। মানে একটু এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যদি কোথাও একটু লিক থাকে আর ওটা তো বোঝাও যায় না কেনার টাইমে। তো যাই হোক, ফুলের এটা এখানটাতে রেখে দিলাম। এই বড় বড় ক্যান্ডেলগুলি সব থেকে বেস্ট। তো আমি বেলুন এমনি ফোলাতে পারি না, আমার প্রচুর কষ্ট হয়। বাট এইটা যদি তুমি আমাকে দিয়ে দাও, মানে বেলুন ফোলানোর মেশিনটা, তো আমি 4000টাও বেলুন ফুলিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। বাস আমার এটা চাই, এটা আমি পেয়ে গেছি। আর এই মেটালিক বেলুনগুলো এই কালারের, সি গ্রিন কালারের আমি নিলাম। আর সব কটা বেলুন আমি একই কালারে নিয়েছি, কারণ এটাই আমি ভেবেছিলাম এভাবেই করবো তাই। তো বেলুনগুলো দেখো খুব সুন্দর। বেসিক্যালি এই বেলুনগুলো আমি দোকান থেকে নিয়েছি। তো ভাবলাম যে মায়ের জন্য একটু চা বানাই, যেহেতু মাদার্স ডে সেলিব্রেশন, তো ভাবলাম আমিই বানাই। আমি আর আমার বর দুজনে মিলে বানাচ্ছিলাম, কারণ মানে রান্না বান্নার ব্যাপারে আমার বর মা কেউই আমাকে ঠিক টোটালি ভরসা করতে পারে না, তো সেই কারণে। আর কিছু হচ্ছে না। এবার কাপটা রেখে দিই, চিনি দাও। চিনি দিয়ে হচ্ছে কোথায় সব দিয়ে দেন, এবার গড়ে যাবে, চাচে দিয়ে দেয়। এক চামচ দেয়, একদম হাফ চামচ আসবে। হ্যাঁ দিয়ে দিয়ে দিই, ব্যাস আদা আদা। এই রান্নাবান্নার ব্যাপারে মানে চিরদিনই আমি একটু উইক। রান্নাবান্না শেখার আমি চেষ্টা যে একদম করিনি তা কিন্তু নয়, আমি ট্রাই করেছিলাম, বাট সাকসেস হয়নি, মানে পাইনি। খুব একটা খাবার দাবার টেস্টি করতে পারি না, ট্রাই করি করার, বাট খুব একটা হয় না। তো যাই হোক, মাঝখানে চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল। চা বানাতে পারি, এটা বলবো না পারি না, বাট আমি চাইছিলাম কি একদম টেস্টি হোক, আর মাপটা একটু প্রবলেম হয়, তো ওই জন্যই বরকে রেখেছি।
তো চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, মা চলে গেল রেডি হতে। বর এখানটাতেই বসে আছে, ও ফার্স্টে ওই লাগিয়ে দিচ্ছিল, তো তারপরে বললাম তুই বস আমি লাগাচ্ছি, তো বাকিগুলো আমি করলাম। তো এইগুলো না মানে কি বলবো, একটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তো পুরো একদম ফয়েলগুলো একদম একাকাণ্ড হয়ে নষ্ট হয়ে যায় পুরো। তো যাই হোক, এখানে আরও কয়েকটা বেলুন ভাবলাম লাগিয়ে নিই, কারণ কয়েকটা বেলুন আমি আর্টটা ঠিক করতে পারি না, বাট আই উইল ট্রাই টুডে, আমি ট্রাই করব। তো যাই হোক, করেছি, তোমরা নিজেরাই বলো কেমন হয়েছে। আমি খুব একটা পারি না। তো এখানে কেকটা বার করে রাখছিলাম, কারণ ফ্রিজের মধ্যে ছিল, ঠান্ডা হয়ে গেছিলো। আর কেকের লোকটা বলেই ছিল যে যে যখন আপনারা কাটবেন তার ঠিক 1-1.5 ঘন্টা আগে কেকটা একটু বার করে রাখবেন। আর মাদার্স ডে তো মিয়ামোর থেকেই কেক এনেছি, কেন ওরা এত স্পেশাল করে কেকগুলো। এখানে মাকে ডাকার আগে লাস্ট ফিনিশিংয়ের কাজ কিছু চলছে, টেবিলটাকে একটু ওই সাইড দিয়ে দিলাম যাতে জায়গাটা পাওয়া যায়। এমনিতেও আমার ড্রয়িং রুমটা অনেকই বড়, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তবে তাও আমি ভাবলাম একটু সুন্দর করে এই জায়গাটা একটু লাগুক, আর একটু স্পেসি লাগুক। তো যাই হোক, এবার ডাকি আমাদের রানীকে। রানী, আর ইউ রেডি? রানী রেডি, দাঁড়াও রানী আসবে। আর আমি ফুল নিয়ে ওয়েট করছি যে রানী এলেই ফুল ছুঁড়বো। আর পিকু তো বেচারা, মানে যেহেতু আর কেউ ছিল না, তো ভিডিও তো ওকেই করতে হবে, তাই না? তো চলো, এই যে আমার প্রিন্সেস এসে গেছে। এত সুন্দর লাগছে, মানে আমার মা তো লাগেই না কোনো অ্যাঙ্গেল দিয়ে, পুরো মনে হয় দিদি। আর সবাই দিদিই ভাবতে পারছো যখন আমি ছোট ছিলাম তখন কী ছিল। তো যাই হোক, এখনও একদম সেম আছে, দেখলে মনে হয় 20s এখনও মা আছে। আগে তো মামে লাগতো, এখন তো দিদি লাগে, মানে মানে কোনোভাবেই মা তো লাগে না। তো যাই হোক, আমি যেইটুকু করি মা করি। আমি আর আমার ছোট আজ হ্যাঁ, যদি মাঝখানে যাও সবাই মিলে, আমি ইসে করো তাহলে একসাথে কেকটা কাটবো। হ্যাপি মাদার্স ডে। তাকাও তাকাও। কোন দিয়ে দাও? হ্যাপি মাদার্স ডে। এটা খাও। আর ফার্স্টে কেক কাটার ভিডিওটার মধ্যে আমার মনে হলো আমার বরের মুন্ডুটা একটু কেটে গেছে, তো ওই জন্য আরেকবার ভাবলাম যে করি ভিডিওটা। তো যাই হোক, ওর মুন্ডুটা এবারেও দেখলাম হালকা কেটে গেছে। আরে কি বলবো, যেহেতু আমরা 3 জনেই ছিলাম আর সেলফি স্ট্যান্ডে ভিডিও করা হয়েছে, তো সেই কারণে কেউ বলে দেওয়ার ছিল না যে আমার লম্বু বরের মুন্ডুটা একটু কেটে যাচ্ছে। যাই হোক, કોઈ বাত নেই, আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, এটাই বড় ব্যাপার। আর খুব এনজয় হয়েছে। আর এই মাদার্স ডে সেলিব্রেশনটা কিন্তু আমি প্রচুর আগের থেকে করি, মানে 2015-16 থেকেই আমি করছি। ফার্স্টে আমি কাপকেক কাটতাম,
বাট দেন কেক আনা হয়। মানে কাপকেক যখন আমি ছোটো ছিলাম তখন তো কাপকেকই আনতাম, তখন আমার কাছে অত মানি ছিল না। খাবো তো, দাঁড়া এটা একটা ভিডিও করে নি। কি করছে? জাম্পিং জাম্পিং জাম্পিং, রিঙ্গা রিঙ্গা করো, রিঙ্গা রিঙ্গা রোজেস। তারপরে তারপরে স্মাইল প্লিজ। আমি এত সুন্দর করে বেলুনে আর্চটা করেছিলাম আর এখন অবস্থাটা দেখো। কিন্তু তারপরেও মা বললো এটা একটা আলাদা রকমই ডেকোরেশন লাগছে, তো ওটাকে আমি আর কিছু ছেড়ছাড় করিনি। তো ফটোগুলো ভালো এসেছে, ভুলবে না। কথা হচ্ছে কেমন লাগলো মাদার্স ডে ফটোগুলো ভালো এসেছে এবং আমি ভালোবেসে করেছি। আমি একা তো না, আমি আর পিকু, এটাই মায়ের কাছে সব থেকে ভালো লেগেছে। এমনি করো, চিজ 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 এরকম একসাথে, চিজ চিজ ওইদিকে তাকি, চিজ 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 এই তো এই তো হচ্ছে হচ্ছে লা 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 বলো, লা 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 লা। আমাদের গানের দরকার নেই, আমরা হচ্ছে বড় বড় সিঙ্গার। চলো একসাথে বলবো চিজ, 1 2 3 স্টার্ট। চিজ একটু দূরে কামাও। চলো কেকটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। কেকটা কি সুন্দর না? তো কেকটা যখন একদম ঠিক ছিল মানে কাটা হওয়ার আগে আমি এটার ভিডিও করতে ভুলে গেছি, কিন্তু তাও পুরো কাটাটা হয়নি বলে আমি ভাবলাম ভিডিওটা একটু করেই নিই। আর একজনকে দেখিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, চলো এবারে কেমন লাগলো তোমার ডেকোরেশন, সাজানো সব কিছু? সুন্দর, সবকিছু সুন্দর। সবচেয়ে বড় কথা বাবু, যেগুলো করি বলে হয় না, করি আমার খুব ভালো লাগে সব কিছু। এগুলো করি বলে আমার করা হয়, ভালো লাগে, এগুলো আমি এনজয় করি। এই জন্য থ্যাংক ইউ তোকে। মাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল, তোমরাই বলো ড্রেসটা কি দারুণ। মায়ের ড্রেসটা সত্যি মার্ভেলাস, আর কালারটা এত কালারফুল। এখানে ভাবলাম আমি আর মা একটু গান করি, মানে গান না সরি ডান্স করি। বাট ডান্সের ভিডিওর অডিওটাতে একটু সমস্যা হওয়ার রিজনে আমরা অডিওটা ওইভাবে দিতে পারিনি। তো আমাদের এরকম কিছু প্রিসিয়াস মুমেন্টও থাকেই অলওয়েজ প্রত্যেকটা মানে মাদার্স ডেতে। এবারেই আমরা করতে না প্রথমে ভুলেই গেছি। মা আমির আমাদের এরকম একটা সুন্দর সুন্দর ভিডিও আমাদের কিন্তু প্রতি বছর থাকে। তো আমার হঠাৎ করে মনে হলো যে মা চলো না সুন্দর সুন্দর করে এরকম কতগুলো ভালো ভালো মুমেন্টের ভিডিও আমরা করে রাখি।
যেটা সারা জীবন এরকম মেমোরেবল হয়ে থাকবে। আজ থেকে অনেক 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 বছর পরে যখন দেখব তখন যেন মনের মধ্যে প্রচুর 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 খুশি থাকে, এবং যখন দেখব তখন যেন মুখের মধ্যে অনেক স্মাইল থাকে, এই আর কি। যাই হোক, মাদার্স ডে বলে এটা নয় যে মাদারদের একটাই দিন হয়, প্রত্যেকটা দিনই মায়ের দিন। তবে একদিন স্পেশাল করলে কোনো ক্ষতি হয় না, নিন্দুকেরা নিন্দে করবেই, পাত্তা না দিলেই হলো। চলো এবার তোমাদের একটা সুন্দর গান শোনাই। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। बाबा माँ दाम करे माथा माथा बारी हमको मिले हमको मिली है आज घड़िया नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले। চলো ডেকোরেশনটা তোমাদেরকে আর একবার করে সুন্দর করে শেয়ার করে দিই। হ্যাঁ জানি ডেকোরেশনের বেলুনগুলো আমি যেভাবে ফার্স্টে লাগিয়েছিলাম সেভাবে এখন আর নেই, বাট এখন যেভাবে হয়ে আছে সেটাও কিন্তু খুব ইউনিক লাগছিলো, প্রত্যেকটা ফটোতে ভীষণ ইউনিক লাগছিলো। তো মা বললে এটা এরকম ভালো লাগছে, এটাকে আর কিছু করিস না, কারণ চেঞ্জ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেল, ওপরের ওগুলো আঠাগুলো খুলে যেতে পারে, অনেক প্রবলেম হতে পারে, তো ওগুলো তো দরকার নেই। তাই ভাবলাম যা আছে সেটাই বেস্ট, সেটাই একদম পারফেক্ট। মা বললো बोलो वाओ, বলে হ্যালো। সবসময় এই একটাই জিনিস করতে থাকো তুমি। ইমরান হাসমি, ইমরান হাসমি ফিমেল ভার্সন। কলা 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 কান মুড়ে পিকুর মুড়ে দাও। এই আমরা এখন খেতে যাবো। খেতে যাওয়ার আগে লাস্ট মিনিট অবধি আমি আমার ভিডিও করব, কারণ আমার এই ড্রেসটা আমার খুব পছন্দের। তো এই কারণে এই ড্রেসটা আমি কিনেছিলাম কদিন আগে, মানে কদিন না, ক মাস আগে, বাট ড্রেসটা কোনো কারণে সেরকমভাবে পরাই হয়ে ওঠে না, কোথায় আর পরবো। তো তাই ভাবলাম মাদার্স ডে আমার জন্য ভীষণ স্পেশাল, তো ভীষণ স্পেশাল ডেতে আমার ভীষণ স্পেশাল ড্রেসই পরা উচিত। তোমরা কি বলো? খাওয়া দাওয়া ওই প্লেট হয়ে গেছে রেডি, এবার যাব খেতে। এই যে মিওমোরের কেকের এই কভারটা এত সুন্দর লাগলো, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই, কি সুন্দর না বলো। এখানে খেতে বসে গেছি আমরা, আমাদের ছিল পোলাও, তার সাথে চিকেন, তার সাথে কোল্ড ড্রিঙ্কস, আর তার সাথে এক রকমের ভেজিটেবল সামথিং কিছু একটা। এখানে বসে আছি, এখানে বসে বসে কিছুই করছিলাম না, খাওয়া হয়ে গেছে, পেট পুরো ঠাস, আর ফটোও তুলবো না, তাহলে লাগবে আমাকে টু, তাই আর কোনো ছবি তুলবো না। না এখানে ভূত নেই, আমাকে কিসি দিয়ে দাও একটা। আচ্ছা আমি তোমাকে দিয়ে দিই একটা। চলে আমরা কোথায় যাবো? ঘুরতে। এই গ্রিটিংস কার্ডটা এত সুন্দর, বাট একটু আমার লেখাটা হয়ে উঠলো না, বাট কই বাত নেই। এইটা দেখো, সারাদিন মা মা করিস না তো, করবি না তো, এটা কিন্তু খুব কিউট ছিল। এখানে নিধি আর পিকু খেলছিল, আর আমি ওদের ভিডিও করে দিচ্ছিলাম, বাট কারণ এটা এত কিউট লাগছিল। তো এখন নিধি এত কিউট, আর পিকুকে এত ভালোবাসে যে কী আর বলবো। তো এখানে আমরা ভাবলাম যে একটু নিধিকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ঘুরতে ও ভালোবাসে, কারণ বোন তো আমার, আমিও ভালোবাসি।
তো হয়ে গেল মাদার্স ডে কমপ্লিট। এখন এসি চালিয়ে বসে আছি, যা মারাত্মক গরম। আর তার মধ্যে আমার মা বাবার অ্যানিভার্সারির ভিডিওটা আমি এখন এডিট করবো বসে বসে। তো এটা আমি আমার আইপ্যাডে করি, খুব ইজিলি আমার কাজ হয় এর মধ্যে, কারণ কম্পিউটার থেকে আমার মনে হয় এটাতে আমার বেটার, আমার সুবিধাটা অনেক বেশি হয়। তো চলো বাই। গরম আর আজকেই পড়েছে মারাত্মক গরম, মানে বেঁচে বেঁচে আজকের দিনটাই পড়তে হয়েছে। তো চলো বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব মিস করো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি ভালোই লাগবে, আর এইভাবে পাশে থাকবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে, বাই। এই বাড়িতে কোনো অকেশন আমাকে থেকে কেমন আসার লাগছে? পর আমি মিররে ভিডিও তুলবো না, এটা হতেই পারে না। সে ঘর যতই মেস থাকুক আর মেস লাগুক, আমি তো করবই। তো নাইট ড্রেস পরে নিয়েছি, চুলে বিনুনি করে নিয়েছি, এবারে ঘুমাতে যাব। তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখো আমি খুব ছোট থেকেই মাদার্স ডে পালন করি, এমন না যে এখন করি, আগে করতাম না। খুব ছোট থেকে, যখন আমার বিয়ে হয়নি তারও অনেক আগের থেকেই আমি করি। আমি খুব ছোট থেকেই করি, প্রায় 15 বছর ধরে আমি মাদার্স ডে পালন করি। যখন খুব ছোট ছিলাম, মানে এখন যখন খুবই ছোট ছিলাম, যখন আমি স্কুলে পড়তাম, সেই টাইমে আমি কাপ কেক নিয়ে আসতাম। আমার কাছে যেরকম টাকা থাকতো আমি সেভাবে সেলিব্রেশন করতাম। তো আমার 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 মতে, মানে অনেকের অনেক রকম মত হবে, বাট আমার মতে মা বাবাকে একটা দিন স্পেশাল ফিল করানোই যায়। হ্যাঁ, প্রত্যেকটা দিনই ওদের দিন, আমি মানছি, কিন্তু তা বলে কি প্রত্যেকটা দিন আমরা ওদেরকে স্পেশাল ফিল করাই না। তো তাহলে একটা দিন একটু স্পেশাল ফিল করালে যদি খুশি হয় তো সমস্যাটা কী, তাই না? তাই এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি না, কোনো কিছু না। সবাইকে হ্যাপি মাদার্স ডে, গুড নাইট।